প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও চলে আসলাম আপনাদের জন্য মজার আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে আপনাদের সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো আলুর চপ। তো এই আলুর চপটা কিন্তু একদম বাজারের মতো হবে আর খেতে কিন্তু দারুণ স্বাদ। আজকে আমি যে জিনিসগুলো দিয়ে আলুর চপ তৈরি করব, তো এভাবে যদি আপনারা আলুর চপ তৈরি করেন তো জীবনেও এভাবে ছাড়া আর কখনো আলুর চপ তৈরি করে খাবেন না। আমি বলতে পারি আলুর চপটা এতটাই সুন্দর হবে। আশা করছি রেসিপিটি আপনাদের উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো বন্ধুরা, আমি এখানে আলুর চপ তৈরি করার জন্য আগে কিন্তু বেসনের ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমি সর্বপ্রথম ব্যাটার তৈরি করার জন্য আমি বেসন নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি 2 কাপ বেসন নিয়ে নেব। তো আজকে কিন্তু আমি একটু বেশি করেই বেসনটা তৈরি করব, কারণ যে আলুর চপ তৈরি করব এত বেসন লাগবে না। এখানে আমি 2 কাপ বেসন নিয়ে নিয়েছি, যেহেতু এখানে একই ব্যাটার দিয়ে বেগুনি আলুর চপ দুইটাই তৈরি করব। তো আপনারা একই ব্যাটার দিয়ে কিন্তু দুইটাই কিন্তু তৈরি করে নিতে পারবেন একই ব্যাটার দিয়ে। এটার জন্য আলাদা করে আপনাদের আর ব্যাটার তৈরি করতে হবে না। তো দেখুন, আমি বেসনটা কিন্তু চেলে নিয়েছি। বেসনটা অবশ্যই এভাবে চেলে নেবেন। বেসনের ভিতরে কিন্তু অনেক কিছু থাকে, ময়লা থাকে, তো এটা কিন্তু চেলে নিলে ভালো হবে ব্যাটারটা। তো এখানে দেখুন, আমি একটু মুচমুচে ভাব করার জন্য এখানে কিন্তু 1/3 কাপ আমি দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর 1/3 কাপ দিয়ে দিয়েছি চালের গুঁড়া। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার না থাকলে না দিলেও হবে, আপনি শুধু চালের গুঁড়াটা দিলেও হবে। তো দিয়ে কিন্তু এখন আমি সম্পূর্ণ ব্যাটারটা গুলানোর জন্য দেখুন বেসনের ভিতরে সব কিছু মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে এখন আমি এখানে 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়া, 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া আর এখানে 1.5 টেবিল চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো এটা কিন্তু আপনার এই বেসনটার ভিতরে দিলে ব্যাটারটার স্বাদটা বাড়াবে। তো এখানে আমি একটু কালারের জন্য একটু হলুদ দিলাম 1/2 চা চামচ দিয়ে, আর একটু লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে, কিন্তু এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই মশলাটা দিলে কিন্তু এই বেসনটার ভিতরে এই স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আর এজন্য কিন্তু আলাদা একটা স্মেল আসে যখন আলুর চপটা খাবেন। আলুর চপ বলেন, বেগুনি বলেন, এটা যখন খাবেন তখন কিন্তু আলাদা একটা স্মেল পাবেন, আর এটার জন্য কিন্তু আলুর চপটা কিন্তু খেতে আরও খুবই বেশি ভালো লাগবে। আলুর চপের স্বাদটা কিন্তু এতে বাড়িয়ে দেবে অনেকটা। তো আমি দেখুন একটু একটু করে পানি দিয়ে আমি কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করার জন্য একবারে কিন্তু পানি দিবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা কিন্তু এভাবে তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি ব্যাটারটা কিন্তু তৈরি করে নিয়েছি, ফিটনেসটা ঠিক এরকমই হবে। তো ব্যাটারটা কিন্তু আমার শেষমেশ তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি আলুটা তৈরি করে নিব। তো এখানে আমি বড় সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। তো আলুটা হালকা গরম গরম থাকতে দেখুন এভাবে হাতে একটু ম্যাশ করে নেব। তো আপনারা এভাবে হাত একটু গরম গরম থাকলেই কিন্তু ম্যাশটা করে নিতে হবে। তো আপনারা একটা বাটি বা গ্লাস যার মাধ্যমে হোক না কেন এভাবে ম্যাশ করে নেবেন। তো আমার কাছে মনে হয় হাত দিয়ে করলেই বেশি ভালো হয়। আমি হাত দিয়ে করে অভ্যস্ত এবং হাত দিয়ে করতে আমার ভালো লাগে। তো এভাবে কিন্তু আমি আলুটাকে খুব সুন্দর করে কিন্তু দেখুন মেখে টেকে এভাবে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু মশলা দিব। তো বন্ধুরা, এখানে দেখুন আমি 1 মুঠোরও বেশি বেশি একটু পেঁয়াজ বেরেস্তা নিয়েছি। এই পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু আলুর চপে অবশ্যই দিবেন। কাঁচা পেঁয়াজ দিলে কিন্তু আলুর চপটা ভালো লাগে না খেতে। আর এই পেঁয়াজ বেরেস্তাটার জন্যই কিন্তু আসলে এভাবেই কিন্তু আপনার আলুর চপটা খেতে খুবই ভালো লাগে। আর 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি করে দিয়েছি। তো ধনিয়া পাতাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তো আমি এখানে বড় সাইজের 2টা আলু নিয়েছি, এজন্য 1 মুঠোর মতো কিন্তু ধনিয়া পাতা দিয়েছি। আর এখানে কিছু গুঁড়া মশলা এখন দিব। তো এখন দেখুন এখানে আমি 1/2 চা চামচ এখন এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, আর এখানে সামান্য একটু বেশি দিয়েছি 1/2 চা চামচের, এখানে 1/2 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আর দিব সব কিন্তু এখানে গুঁড়া মশলা ব্যবহার করতে হবে। আর এখানে 1 চা চামচ আমি দিয়েছি চাট মশলা। তো চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দেখুন চা চামচের মাথায় সামান্য একটু কিন্তু আমি ভাজা জিরা গরম মশলার গুঁড়া নিয়েছি। আর এখানে 1/4 টিস্পুন আমি কিন্তু দিয়েছি গোলমরিচের গুঁড়া। আর দিব সামান্য একটু কিন্তু জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দেখুন সামান্য একটু দিয়েছি। তো দিয়ে কিন্তু এখন আলুটাকে কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর যে উপকরণগুলো কিন্তু দিয়েছি এই উপকরণগুলো দিয়ে কিন্তু এই আলুর চপটা তৈরি করলে আলুর চপটা কিন্তু খেতে দারুণ মজা লাগে। আর বিশেষ করে যে গরম মশলাটুকু দিয়েছি সেজন্য কিন্তু আলাদা একটা স্মেল আসে আর
খুবই মজা লাগে কিন্তু আলুর চপটা খেতে। তো এর মাঝে কিন্তু আমি একটু লবণ দিয়ে নিয়েছি, শুধু বিট লবণে হবে না, তো এখানে কিন্তু আমি সাধারণ যে লবণ দিয়ে তরকারি রান্না করি সেই লবণ কিন্তু আমি একটু দিয়ে নিয়েছি। দিয়ে কিন্তু আলুটাকে কিন্তু খুব ভালো করে দেখুন আমি মেখে নিয়েছি। তো এখন আমি এভাবে একটু একটু করে আলু নিয়ে আমি আলুর চপের শেপ করে নিব। তো এভাবে শেপ দিয়ে সুন্দর করে এভাবে দেখুন দুই হাতের তালুতে দিয়ে আমি এভাবে সুন্দর করে একটু শেপ করে নিব। এই শেপে কিন্তু আমি দেখুন আমি কিভাবে ফ্রোজেন করতে হয় সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো আমি একটি বক্সে দেখুন আগে প্রথমে একটি পলি দিয়ে নিয়েছি, পলির উপরে এভাবে আলুর চপগুলো এইভাবে শেপে দিয়ে আমি কিন্তু এক এক করে আমি এই পলিথিনের উপরে দিয়ে দিব। তো দিয়ে কিন্তু এভাবেই রাখতে হবে, পরাপর এভাবে দিয়ে এরপরে কিন্তু আর একটা পলি দিতে হবে, দিয়ে এভাবেই কিন্তু এক একটা স্তর করে করে কিন্তু এভাবে রাখতে হবে। দেখুন ঠিক এভাবেই কিন্তু ফ্রোজেন করার সিস্টেম। আর এভাবে আপনারা একদিনে একটু বেশি করে তৈরি করে এটা কিন্তু আপনি 1 মাস সংরক্ষণ করেও কিন্তু এই আলু চপটা খেতে পারবেন। একবার একটু বেশি করে করে আপনি কিন্তু সারা রোজার মাসটা এভাবেই কিন্তু করে যখন ইফতারের সময় হবে বের করে আধা ঘন্টা আগে বের করে রাখবেন। বের করে রেখে কিন্তু নর্মাল তাপমাত্রা চলে আসলে তখন কিন্তু আপনি এটা আস্তে আস্তে এভাবে ভেজে নিতে পারবেন। তো দেখুন আমি এভাবে করে করে কিন্তু আমি এটা বক্সে এভাবে রেখে দেব কিছু, আর কিছুটা কিন্তু আমি ভেজে নেব। তো আলু চপটা দেখলেন তো কত সহজ তৈরি করা, আর এভাবেই কিন্তু আপনারা ফ্রিজে রেখে কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন। তো বন্ধুরা আমি এভাবে সবার উপরে সবার লাস্টে একদম আর একটা পলি দিয়ে কিন্তু এভাবে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর দেখুন এখন আমি কিছু আলুর চপ ভেজে নেব। তো এভাবে ব্যাটারের উপরে দিয়ে এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে সুন্দর করে কিন্তু আলুর চপটা উঠিয়ে দেব চামচ দিয়ে। তো চামচ দিয়ে দিলে কিন্তু ভালো হয়, আপনারা হাত লাগাতে যাবেন না। তো এরকম একটা চামচের মাধ্যমে দিয়ে আস্তে এভাবে তেলের উপর ছেড়ে দেবেন, তাহলে চারি সাইডটা একদম ডুবো ডুবো হয়ে যাবে আর আলুর চপটা খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে। তো দেখলেন তো আমি একে একে এভাবে কিন্তু আলুর চপগুলো তেলের উপরে দিয়ে দিব। আর দেখবেন আলুর চপগুলো অনেক সুন্দর হবে, ফুলে ফুলে কত সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে, আর খেতে কিন্তু দারুণ মজা। তো আপনারা একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন, এভাবে আলুর চপ তৈরি করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আলুর চপগুলো দেখতে। তো এভাবে একে একে সব কিন্তু আমি তৈরি করে নেব। তো দেখতে পাচ্ছেন তো কত সুন্দর হয়েছে চপগুলো দেখতে, আসলে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে। তো আপনারা এভাবে কিন্তু আলুর চপ বাসায় তৈরি করবেন, আর এটা কিন্তু মাঝারি আঁচে ভাজার চেষ্টা করবেন। চুলার আঁচটা একদম বাড়ায় দিয়ে আপনারা এটা করবেন না, তাহলে কিন্তু আগে থেকেই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উপরটা পুড়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা আমি একে একে কিন্তু দেখুন সবই এভাবে ভেজে নিচ্ছি, আর চপগুলো দেখতে কিন্তু আসলেই অনেক সুন্দর হয়েছে এবং বাসার সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে যে চপটা আসলে অনেক মজার ছিল। তো এভাবেই আপনারা চপটা তৈরি করবেন, বলার কিছুই নেই। প্রতিদিন এমন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। মুচমুচে এত সুন্দর বেগুনি যদি দোকানের মতো আপনারা তৈরি করতে চান, তো এভাবেই আমি যেভাবে তৈরি করব তাহলে আপনারা এভাবেই তৈরি করবেন, দেখবেন এরকম মুচমুচে হবে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো মুচমুচে বেগুনি। তো এই বেগুনি এতটাই সুন্দর থাকবে, আর 3-4 ঘন্টা এরকম মুচমুচে থাকবে। যদি আমি যেভাবে তৈরি করব এভাবে আপনারা তৈরি করেন তাহলে দেখবেন একদম দোকানের মতো এরকম মুচমুচে থাকবে। তো প্রথমে কিন্তু আমি এখানে দেখুন পানি নিয়ে নিয়েছি আর কিছুটা লবণ দিয়ে নিলাম পানিতে। তো এখানে কিন্তু কোনো পরিমাণ দেওয়া লাগবে না, পরিমাণ মতো আপনারা পানি নিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে বেগুনগুলোকে কিন্তু এভাবে ধুয়ে নিতে হবে লবণের পানিতে। তো বন্ধুরা বেগুনগুলো কিন্তু আজকে আমি আমার নিজের গাছের বেগুন দিয়ে কিন্তু আমি এই ইফতারিটা তৈরি করব, বেগুনিগুলো তৈরি করব। তো দেখুন এই বেগুনটা কিন্তু আমার কেনা বেগুন না, আমার নিজের গাছের বেগুন। তো দেখুন বেগুনগুলোকে কিন্তু আমি এই লবণ পানি থেকে ধুয়ে
ঠিক উঠিয়ে রেখে দেব একটু পানি ঝরানো পর্যন্ত। তো পানিটা কিন্তু আমি ঝরিয়ে নেব। এখন আমি বেসনটা তৈরি করে নেব। বেসনের যে ব্যাটারটা আমি তৈরি করে নেব সেটা দেখুন আমি কিভাবে বেসনটা আমি তৈরি করে নিই। তো বন্ধুরা এখানে দেখুন কিন্তু আমি 2 কাপ আমি বেসন নিয়ে নিয়েছি। তো বেসনটা কিন্তু আমি চেলে নেব। আর এসব উপকরণগুলো আপনারা চেষ্টা করবেন একটু চেলে নেওয়ার জন্য, কারণ চেলে নিলে ব্যাটারটা যখন গোলাবেন তখন ব্যাটারটা কিন্তু অনেক সুন্দর হবে। আর যখন বেগুনিটা তৈরি করবেন, বেগুনি আলুর চপ যেটাই তৈরি করেন না কেন, অনেক সুন্দর কিন্তু এই ভাজাটা হবে। তো এজন্য এই শুকনো উপকরণগুলো আপনারা যথেষ্ট চেষ্টা করবেন যে একটু চেলে নেওয়ার জন্য। তো আমি এখানে দেখুন বেসনটা চেলে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু চালের গুঁড়া দেব। তো দেখুন এখানে কিন্তু আমি চালের গুঁড়া দিব। আর দেখুন আমি 2 কাপ বেসনের জন্য এখানে আমি 1/3 কাপ আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1/3 কাপ এখানে নিয়েছি চালের গুঁড়া। তো এই দুইটা জিনিস আমি দিচ্ছি এই কারণে যে আপনার বেগুনিটা খুব মুচমুচে হবে। এই কারণেই কিন্তু বেগুনিটা 3-4 ঘন্টা মুচমুচে থাকবে একদম দোকানের মতো। তো আপনারা চাইলে কর্নফ্লাওয়ার বাদে শুধু চালের গুঁড়াটাও দিতে পারেন। তো আমি একটু কর্নফ্লাওয়ার দিচ্ছি, এটা বেশি সময় একটু বেশি ক্রিস্পি ভাবটা থাকবে এই জন্য। তো দিয়ে সব উপকরণগুলো আমি খুব ভালো করে কিন্তু এবার মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি একটু শুকনো মশলা দেব। তো এখানে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে একটু হাফ চা চামচ হলুদ দেব, আর পরিমাণ মতো লবণ দেব। দিয়ে কিন্তু এখন এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তো আমি একটি হ্যান্ড উইচ দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে দেখুন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে আমি কিন্তু ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা কিন্তু অনেক সময় ধরে এই হ্যান্ড উইচ দিয়ে এভাবে খুব ভালো করে ফেটে নেবেন। বেশি সময় ধরে ফেটলে কিন্তু অনেক সময় ধরে যদি আপনি ফেটেন অন্তত 8-10 মিনিট এইভাবে ফেটে নিতে হবে। তাহলে আপনার বেগুনি তৈরি করেন আর আলু চপ তৈরি করেন না কেন অনেক সুন্দর কিন্তু এটা ফুলে উঠবে। তো দেখুন আমি ব্যাটারটা একটু একটু করে এভাবে গুলিয়ে নেব যতটুকু পানি লাগে। পানির পরিমাণটা এভাবে বোঝানো যায় না, তবে ব্যাটারটা গুলানোর পরে আপনাদের দেখিয়ে দেব ব্যাটারের ফিটনেসটা কেমন হবে। তো দেখুন বন্ধুরা আমি এইভাবে গোলাতে গোলাতে এখানে একটু বেকিং পাউডার দিয়ে নিব। তো এখানে আমি 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দিব। তো বেকিং পাউডারটা দিয়ে এখন খুব ভালো করে কিন্তু এটা ব্যাটারটা কিন্তু গুলিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা কিভাবে আমি গুলিয়ে নিয়েছি, ব্যাটারের ফিটনেসটা কেমন হয়েছে ঠিক এরকম হবে। তো এই অবস্থায় হলে দেখবেন বুঝবেন যে আপনাদের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। তো চামচ দিয়ে যখন ব্যাটারটা এইভাবে ধরে উঠাবেন দেখবেন যে চামচটা এভাবে লেগে আছে ব্যাটারটা উল্টো সাইডে, তখন বুঝবেন যে ব্যাটারটা ঠিকঠাক আমার গোলানো হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কিন্তু আমি পর্যাপ্ত তেল দিয়ে নিয়েছি কড়াইতে। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হওয়া লাগবে। তো এমন গরম হবে না যে দেওয়া চোটে কিন্তু কালার চলে আসবে কিন্তু ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো খুব ভালোভাবে কিন্তু তেলটা গরম করে নিতে হবে। তো তেলটা গরম করে দেখুন আমি এই ব্যাটারের ভিতরে বেগুনগুলো এভাবে ডিপ করে করে আমি এখন কিন্তু তেলের উপরে ছেড়ে দেব। তো দেখুন মাশাআল্লাহ বেগুনিগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এরকমই হবে। আর বেগুনিগুলো কিন্তু মাঝারি আঁচে এভাবে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে করে নেবেন, কারণ তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু খুব বেশি আঁচে কিন্তু এটা ভাজা যায় না। তখন কিন্তু তেলটা যদি অনেক গরম থাকে তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি উপরে কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো দেখুন আমি যে আঁচে ভাজতেছি এই আঁচে কিন্তু এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 1-1.5 মিনিটের মতো সময় লাগবে এটা ভেজে নিতে। কিন্তু একটু এই 1-1.5 মিনিট সময় নিয়ে এই বেগুনিগুলো এভাবে ভেজে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে ভাবটা হবে। তো দেখুন অনেক সুন্দর কিন্তু কালারটা আসছে আর আমার কিন্তু বেগুনিটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আমি তুলে নেব। তো এগুলো কিন্তু এভাবেই কিন্তু সবগুলো আমি একই রকমভাবে বেগুনিটা ভেজে নেব।
তো বন্ধুরা দেখুন বেগুনিগুলো কিন্তু একে একে আমি সব এভাবে ভেজে নেব। তো দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজ কিন্তু আমি অনেক বেগুনি ভেজেছি। তো সব বেগুনি তো আর একসঙ্গে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আমি আপনাদের এভাবেই দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু অনেকগুলো বেগুনি তৈরি করেছি। তো এভাবে কিন্তু আপনারা বেগুনি তৈরি করবেন বাসায় এই রমজানে, দেখবেন এইভাবেই তৈরি করে খাবেন। যদি আপনি 2-3 ঘন্টা আগে তৈরি করে রাখেন তো এই একই রকম মুচমুচে থাকবে দেখতে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে এই বেগুনি, আর খেতে কিন্তু অসম্ভব মজা। তো নিয়মিত এমন দুর্দান্ত মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।